রে মানুষ ধর্ম বিধান মান, ধর্ম বিধান মানতে হইবে, হইলে মুসলমান। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ধর্ম নয় রে মনের বিচার নয় মানুষের শান, ধর্ম নয় রে মনের বিচার নয় মানুষের শান। ধর্মে নাই রে রদবদল, নয় রে রাজার দান। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ধর্ম বিধান মান রে মানুষ, ধর্ম বিধান মান, ধর্ম বিধান মানতে হইবে, হইলে মুসলমান। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ধর্ম শিখাই কুতুবা, ধর্ম আল্লাহর কালাম। ধর্ম শিখাই কুতুবা, ধর্ম আল্লাহর কালাম। ধর্মে আছে মহাশান্তি, আছে আল্লাহর নাম। আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ধর্মে নাই রে ফিতনা ফসাদ, নাই রে হিংসা দেশ। ধর্মে নাই রে ফিতনা ফসাদ, নাই রে হিংসা দেশ। ধর্মে নাই রে দলাদলি, শোভনায়ের শেষ। আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ধর্মের মাঝে তোরার মানুষ করছে অবস্থান, ধর্ম নাহি বলে কবু লুটুতে ধর্মের মান। আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ঐতিহ্যবাহী সুনামধন্য মোহাম্মদিয়া হিফজুল কোরআন মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠান ও বার্ষিক ওয়াজ মাহফিলের জনাব শ্রদ্ধা সভাপতি, উপস্থিত লফতেজিগর আল্লামা সাহেব কিবলা সিদ্দিক উত্তরসূরি সহ উপস্থিত দেশ বরুণ উলামায়ে কেরাম, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইরা, পর্দানিশি আড়ালের মা ও বোনেরা, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ পরওয়ারদি আলম আপনারে আমারে আজকে এমন এক জায়গা আওয়ার তৌফিক দিছেন, বোয়ার তৌফিক দিছেন, যে জায়গার মধ্যে আমরা
শেষ জীবনের নাজাতের উসিলা আল্লাহ করে দিবা তবে হোকা আমি যদি কেউ লন্ডনের ভিসা পায় বা আমেরিকার ভিসা পায় আমরা কত খুশি। বাচ্চা যদি পায় ভিসাতে মা বাপে উবা ভাল আরম্ভ করে ময়ূর গুরু ভাই মামুর গুরু ভাই উপর গুরু ভাই অহল তোলয় আর খালি ফন্দে ভাই আমরা তোর লাগে দোয়া করবো তুই গেলে আমরা কথা মনোভাব করি। কিন্তু এটা তো লন্ডনের ভিসা থেকে আরোটা এই যে নবীর গরিকানর পবিত্র কোরআন শরীফ এই জায়গার মধ্যে সবসময় তেলাওয়াত হইব। এই মাদ্রাসার ছাত্রফল যদি এলাকার কোন কবরের নিকটে যায় কুত্তা পড়া লাগতো না, এক সপ্তাহ লাগি কবরের আজাব মাফ হইব। আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আপনারা কি যার কাম বানাইছে? আপনি খুশিটা লন্ডনের ভিতর থেকে এইটা হাজার হাজার গুণ উত্তম, কারণ খবর আমরা হাজার হাজার বছর অতিবাহিত হইব। আর ও গ্রাম যে কোরআন শরীফের দর্শ রয়েছে আমরা হলে যে এই খাম খান একজন তো করতেইব, আমরা সবাই সহযোগিতা করবো। এন যে আমরা ওখানে মাথা আতাইয়া দিতাম নিনে দিতাম না ও কাছে ওখানে আতাইয়া দিতাম যে ভাই যা তুমি যে ওলা শোনা কাম করছো হোক আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ যে কোরআন শরীফের একটা হরফ পড়লে 10 নেকি হোক আলহামদুলিল্লাহ। একটা আয়াত যদি আপনি বুঝতে করতে পারেন 100 বার কোরআন শরীফের খতম করলে যতক্ষণ নেকি হইব, একটা আয়াতের মানা বুঝলে ততক্ষণ নেকি হইব হোক আলহামদুলিল্লাহ। কিন্তু কেউ বেদার আমরা মাঝে সবচেয়ে বড় শত্রু হইল শয়তানে বেজার। সপ্তনার এখানে কোরআন শরীফ তেলাওয়াত হইব এই সেইটার ওর মুদ্রা মাফাই দিলা তো তার নাতিয়ে হলো যে সময় শয়তানে খানবো নাতিয়ে হলে ইয়া কইবা নানাজি গিয়ে কানতে কানতে ভাল আরম্ভ করলে বলে কই রে পাটানোর গাঁও কোরআন শরীফের গড়ে গেছে এরা তো মাফ পাই দিব হোক আলহামদুলিল্লাহ। কিন্তু শয়তানে মাঝে মাঝে উপকারও করে, খালি যে ক্ষতি করে তা নাই, উপকারও করে। কিছু মানুষ যখন যেন খালি পড়ার মাত বইল খালি পড়ার মাত হার রাত আছে কার নাই ই এলাকার তেওয়ালা মানুষ বিছানা ছাড়া আর হলো নিচে ওরকম ইল্লা কাগজ কাগজ উঠান করবে হল আসেন ওখান নাও খালি আপনারা চিন্তা করে দিয়ে নাই ওখান মার হাওয়া আপনার এরিয়া খান সোনার এরিয়া ওখান। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘুমাইছেন তকবীরে উলা ছুটে গেছে ফজরের হোক আলহামদুলিল্লাহ। ঘুম থেকে উঠতে এমন কান্দন দিছ আল্লাহ পরওয়ারদি আলমের 70 ফজরের জমাতুন নেকি দিলেছেন হোকাম মার হাওয়া। আমরা তো টেনশন নাই, নমাজ ছুটলেও কোনো টেনশন নাই, কিন্তু তাই তকবীরে উলা ছুটে গেছে আল্লাহু আকবার হয়ে ইমাম সাহেব তকবীরে উলা ছুটছে এমন কান্দন দিছেন শয়তান গেছে বাদে দিন তাজ্জুদ রাখতো গেবর হুজুর উঠি দেব জন্য আইও তাই উঠতে হচ্ছে শয়তানে বলতে কি তুমি পরের গাড়ি আরম্ভ করছো অনেক কি তুমি নমাজি মেজরের জায়গা বলে গতকাল দিয়ে ক্ষতিও করছি। আপনি এমন খান্দন দিছেন 70 বছরের জমাতন নেকি পাইছেন বিদায় আমার উদ্দেশ্য হইল আপনি এর জমাতন নেকি হোক আর নেকি বাদ করাইল নাকি আমি ইয়া দিয়েছি হোকা নাউজুবিল্লাহ। শয়তানের কাম হইল কালী মেজরি বিপদে কিন্তু মাঝে মাঝে উপকার। একদিন শীতর মৌসুম যখন যেন সকালত রোদ খালি হায়দা হায়দা করে শরীর তো যেন হায়দা হায়দা করে বিছানা গেছে বকরি রাখা আর বিছানার বাড়ির চৌধুরী চতুর্দিকে বের ও বিছানায় ও রোদ হায়দা হায়দা করে তার অনুভূতি দিচ্ছে। ও সময় শয়তান আছে তাড়াতাড়ি মরবে তাড়াতাড়ি বিশালা উঠে সামান্য দূর গেছে আর ওয়ালখান করে দিয়েছে মাটি সত্য
যদি আপনি না জাগাইতে তো আমি এবারে গলি গেলাম, ইউয়াল বললে তো আমার খাম শেষ হয়ে গেল। ভাই সাহেব আপনার পরিচয় বলে পরিচয় দরকার নাই, বলে শোনো ভাই সাহেব আপনার নাম খাম না হইলে, বলে আমার নাম হলে তুমি ডরাই গেলে নাম খামলে হইবার যাও, বলে ভাই সাহেব আপনি অত বড় উপকার করবেন, আমি আসলামও দিয়া আপনি যদি সাহায্য না করতাম আমি হাসলাম তো বলছি। ইউয়াল আমার তো বললে ভাই সাহেব আমার একটু কইয়া মিলল না বুদ্ধি গুলোই মিল না, বলে আমার যখন অত অনুরোধ করে আমার নাম হইল শয়তান। কোন শয়তান বলে ও আসলটাও শয়তান, আপনি কি কি উপকার করা আরম্ভ করলেন? আপনি তো ইলে উপকার করেন, উপকার নাই আমি আমার স্বার্থও করছি, তুমি বুক থেকে উচ্চ খালি করার মতো আর খালি আমার নামা বাড়ে। এখন যদি তুমি ইউ আলোচনে হই আমার তুমি দিবা সহি, আমি চাই না তোমার তুমি সহি দিতে আর তুমি মরে গেলে আমার নামা এখানে বাড়াইব লাগে আমি চাইয়া তুমি দুই ডেট পাইতে কারণ তুমি ছাড়া ই আমার নামা বাড়তো না। কখন নাউজুবিল্লাহ, আরো জুড়ে নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা যদি কোনো কাজ খুলুসিয়ত মানে বালা কাজ করে আপনার আমার দায়িত্ব আল্লাহ করে নয়। وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। এই মতলব কোন মানুষের যদি কোনো ভালো কাজ করে তোমরা সহযোগিতা করো সদকা আমি, কেউ যদি মন্দ কাজ করে তাইলে তোমরা সহযোগিতা করিও না সদকা আমি। আমরা আল্লাহ বনি আদমরে অত সম্মান দিত, শয়তান বলো বেটা একদিন শয়তানে আল্লাহ কয় যে আল্লাহ মানুষের তুমি অত মান দিচ্ছ আমারে কিটা দিছো, বলে তোরে দিলাম না কিটা, বলে আল্লাহ মানুষ যে মজলিস গিয়া বইছে সব গুণা মাফ হইছে, আমারে কোন মজলিস দিলাই, বলে তোমার মজলিস দিলাম না কিলা, তোমার মজলিস ছিল বাজার, বাজারত গেও দেখবা কিছু মানুষ আছে ও সারাদিন বাজারত থাকে, ভাই যা বুঝতো তোমার উদুমুখ হইয়া 50-60 জনের বসে আনা বসায় দেখো চা খাইয়া হে ফুটবল হইয়া বাড়ি তারা পোকর নাউজুবিল্লাহ। কিছু মানুষ আছে বাজারও থাকবো হাসাই মিশাই মারবো, কারণ দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হইল মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হইল বাজার। আপনার দরকার ছাড়া বাজারও আড্ডা মারত না। ইলেকশনের টাইম এইছে কিছু মানুষ আছে মুখ সালাম বাইজা পড়তো তোমারও দেবো তো শেখ একটা আরো চায় কাপ ইল্লা 15-20 কাপ বিচালায় দিই, ইলেকশনের আগ পর্যন্ত বিচালাও খাইতেও আছে পোকর নাও মুখ সালাম যে মানুষ তার শয়তানের ধরে বিদায় কোন যেন বীর খান জীবনে একটা কাম, জীবনে একটা কাম যদি মন খুলে করিলে জীবন তৈরি। ভাই রবি ইবনে সুলাইমান একবার তার পরিবার পরিজন লইয়া হজর উদ্দেশ্যে রওনা দিতেন গো। আগের মানুষ হাঁটিয়া অথবা জাহাজে মানুষ হজো যাইতাম, এখন কোন আবাজ করা সহজ, আপনি টাকা দিতে মানুষ সুইজারও যাইতে হোকার খাওয়া সহজ, কিন্তু আগে হজ করা বলো কঠিন, 6 মাস লাগতো মানুষ একটা হজো যাইতে। রবি ইবনে সুলাইমান থানোর পরিবার পরিজন লইয়া হজর উদ্দেশ্যে রওনা দিত। যখন কয়েকদিন হাঁটিয়া হাঁটিয়া যখন কুফা শহর গিয়া পৌঁছিছেন, রবি ইবনে সুলাইমান তানোর পরিবার পরিজনদের সম্বোধন করি হইন, ওগো আমার সাথীরা আমরা কুফা শহর কিছুদিন অবস্থান করি, তারপরে আবার রওনা দিব। পরিবার পরিজন সবে মানছে, একটা তাবু গাছের যখন অবস্থান করবা তার উদ্দেশ্য ছিল শহরটা দেখি বলো সুন্দর, একটু আইসটা দেখি ছিল। রবি ইবনে সুলাইমান হাঁটিয়া হাঁটিয়া যখন শহরের বাহিরে গেছ, দেখুন একটা মরা গাদা, একজন মহিলা ওই মরা গাদাটারে ফালাইয়া মাংস টুকরা টুকরা ধরিয়া একটা বেগর মধ্যে লইতেছে।
এটা মস্ত বড় কথা। ও মহিলা মনে হয় ও মরা পশুটা খালাইয়া আর মাংস টুকরা করিয়া বই মনে হয় বাজারও গেছে। আমার সন্দেহ হইল যে দেখার কথা এ মাংসটা করে আমরা যখন যেন ইল্লা কোনো কোনো জায়গাতে আছে মুরুগ মরিলে ফার্মে করছ সকল চিনিয়া দিলাই উঠল কখন নাও ইল্লা অনেক টাকাটা। অনেক সময় দেখা যায় যে সময় বাজার মন্ডি করে যে সুপারেন্টেন্ট দেখা যায় মরা গরুর মাংস উঠল পাওয়া যায় কখন নাও। রবি সুলাইমান শুনতে পাইল যে এই মহিলায় মাংসটা করে কি মূর্তি ঘুরি মেয়ে যখন মাংস লইয়া যায় রবি সুলাইমান তার পিছনে পিছনে যায়। দেখতে দেখতে মহিলাটা তার বাড়িতে ফুলছি গেছে, রবি সুলাইমান পিছনে পিছনে গেছে। রবি সুলাইমান দরজার নিকটে গিয়া ডাকতেন, গো আমি মুসাফির, আমি মুসাফির, আমার কিছু দরকার। ও মহিলার একটা ছোট্ট মেয়ে বাহির হইয়া বইস, গো মুসাফির আমরা করি। ও মুসাফির আপনারে আমরা সাহায্য করার মতো কিছু নাই, আমার কোনো পুরুষ মানুষ নাই। রবি সুলাইমান ছোট্ট মেয়েটারে হইলাম, মামনি গো মামনি আমি কিছুই চাই নাই, তোমার আম্মার সাথে গো আমি কি একটা কথা কইতাম, সুবহানাল্লাহ তোমার আম্মার লোক দুইটা কথা কথা কথা। মেয়ে দৌড়িয়া গেছে আম্মার সাথে, মা আপনার ভিতরে আপনি মুসাফির এসেছেন, দুইটা কথা কথা কথা। ও দরজার আড়াল মহিলা ফিরে ফিরে, ও মুসাফির কিতা কিতা রবি সুলাইমান মহিলারে সম্বোধন করে কইরা, গো আল্লাহর বান্দি আমিও মুসলমান তুমিও মুসলমান, মন দুঃখ নিও না মাগো, আমি দেখলাম আপনি পেট করিয়া আপনি মাংস দিয়াইলা মোরা গাদার মাংস, মাগো এই মাংস দিয়ে আপনি কি করবার চেন আমি জানতাম। মহিলা কান্দে হতে পারে না। কিছু সময় অতিবাহিত হইল, মেয়ে কোনো কথা হয় না। কিছু সময় পরে মেয়ে হইল, ও মুসাফির আমি মুসলমান, আমি সৈয়দ বংশর মানুষ, আমার স্বামী বড় আল্লাহ, আমার মা বাবা আল্লাহ, ছেলে দেখি আমারে বিবাহ দিস, আমার 4টা মেয়ে সন্তান, কিছুদিনের মধ্যে আমার স্বামী মারা গেছে। আজ 7 দিন হইতেছে আমার গরু কোনো খানি নাই, আমার মেয়েগুলা বড় ক্ষুধায় কাতর অবস্থায়, আমরা নিরুপায় হইয়া গো, আমরা অসহায় অবস্থায় যখন এক সপ্তাহে গেছে আমার বাচ্চাকে কিছু খাইছেন না। অগো মুসাফির আমি জানি মরা পশুর মাংস খাওয়া হারাম, কিন্তু আত্মরক্ষার লাগে খাওয়া যায়। আমরা আত্মরক্ষা করার লাগে আমি ওই গাধার মাংসটা আনছি। অগো মুসাফির আমি নবীর বংশর মানুষ, আমি মুসলা জানি, কিন্তু আমার বড় অসহায় অবস্থা, আজকে সত্যই গেছে আমরা আর কোনো খাইবার কোনো কিছু নাই। রবি সুলাইমান রবি সুলাইমান দেখুন ইয়া খান্দন, হায় রে হায় আমি খাল লাগি হজ করমু, আমি হজ করিয়া খারে খুশি করমু, আমি আর হলো যাইতা বেলায় গো অসহায় মহিলা আমার নবীর বংশর ওই মহিলা আজকে মোরা পশুর মাংস কাটিয়ে আনছে গো, আমি হজ করিয়া আমি খারে খুশি করমু, সুবহানাল্লাহ। রবি সুলাইমান মহিলার বাড়িতে কি বিদায় নিয়ে গেছে। রবি সুলাইমান তার পরিজনের কাছে গেছে।
পরিবার পরিজনদের সম্বোধন করি কই, ওগো আমার পরিবার পরিজন, আমি তোমরা অনুরোধ করি তোমরা হজ যাও কি, তোমরা হজ করি আইও, আমি হজ যাইতাম না, আমি বাইকে যাইতাম না, আমি কুফা শহর থাকব। হজ করিয়া যখন তোমরা কুফাতে পৌঁছিবাই, তোমরার সাথে আমি বাড়ি যাইম। সুবহানাল্লাহ। অনেক অনুনয় বিনয়, অনেক অনুনয় বিনয় করার পরেও রবি ইবনে সুলাইমান হজ যেখানে ওঠো শেষ পর্যন্ত পরিবার পরিজন সঙ্গে ফাটাইছে, তারা সব রবি ইবনে সুলাইমান পরিবার পরিজন সবাইকে হজ ফাটাইয়া রবি ইবনে সুলাইমান দেখুন তার পকেটের মধ্যে 1000 দিরহাম আছে। সুবহানাল্লাহ। 1000 দিরহাম আগে টাকা কত মূল্য আছে? আমরা ছোটবেলা 2 টাকা চাউলের কুড়ো আছে, 58 দিন হাজু 20 টাকা, আর কত পেটর ভাত খাইলাম খাই। কিন্তু এখন আলহামদুলিল্লাহ মানুষ বাড়ছে, কিন্তু খাদ্যের সংশোধন, কারণ আমরা যে চরিত্র আল্লাহ আমরা রং দেখাই না। আগে গরিব হলে খাইতে আটা, আর দুনিয়া হলে ভাত খাইতে আর মুখে গরু তেল দিতাম। এখন খানির নাম পাল্টি গেছে, এখন দুনিয়া হলোর গরু আইছে আটা, গরিবের গরু গেছে ভাত, কোটা মার খাওয়া খাইতে। এখন আর সব পড়ে না, কারণ তাই মাইজুর উঠাই ফেলা ভাত। আগে দিয়ে একটা উড়াইব, যে ভাত লাগছে একটা উড়াইব। মানুষ যত বালাবালি করবো আল্লাহ ব্যবস্থা দেবা। এরকম আল্লাহ আমরা বড় লোকদের আর আটা খাটা, এটা এখন বলতে যে সাইউদ্দিন কয় একদিন রিস্কে এক বেটারে লইয়া যা, তো 8 পাও ফুলা দেখে কয় বাবাজি দুদিন ওলা 8 পা আমার হয়েছে রে বাবা, আমার ডায়াবেটিস যাওয়া বলছে, তুই না মরবে। ডায়াবেটিস বলছে তুই ওটা স্বাস্থ্য কামনা করে আমার ঘুম এরা 10 বছর তো বলে আমার এটা দরকার নেই। মানুষের দিকে আফসোস করে, কিন্তু তাই জানলা তাদের মতো জ্বালা। আমরা সমাজ দিন যত যা খালি পরিবর্তন, আমরা হাজি কিন্তু আমরা মনে শান্তি নাও যে নবীর্ঘ আগর মেসর আগর মানুষ আল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা গাছ চিন্তানি শুকুর আলী, আপনার নাম শুনলু বুঝতাই শুক্রবারের জন্মের লাগি মা আপনার নাম রাখছেন শুকুর আলী। ও গম্মার সে নামাজে পড়াতানি সৌরতর আলোতে জন্ম নিয়েছেন, আর নাম রাখছেন পড়াতানি। অনজনের নাম আছে ফজর আলী, সবাই ফজরও জন্ম নিয়েছেন, সে নাম ফজর আলী, ফজরও তো জন্ম নিয়েছেন। ও গম্মার হাওয়া। এখন তো মানুষের নাম যদি খালি আলাদা নাম, খালি আলাদা। আমার দেশের মুসলমানের আজব আজব নাম, আমার দেশের মুসলমানের আজব আজব কাম। 80 বছর বুড়া বেটার শিশু মিয়া নাম, 80 বছর বুড়া বেটার শিশু মিয়া নাম। টিকির মতো কালো বেটা সুন্দর আলী নাম, টিকির মতো কালো বেটা সুন্দর আলী নাম। ফর্সা মানুষ খালামিয়া কুনবে বাটি খাম, ফর্সা মানুষ খালামিয়া কুনবে বাটি খাম। আতর আলীর গায়ে গন্ধ খাপড়ে চুড়ে গাম, আতর আলী গায়ে গন্ধ খাবড়ে চুড়ে গাম। 1,00,000 টাকার মালিক বেটা ফকির আলী নাম, 1,00,000 টাকার মালিক বেটা ফকির আলী নাম। ফাঁসুরু তার বাপরে দেখি হলে তখন কেটা, একে করি 3-4 খানো করি লিসন বিয়া।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আমরা জেলা জিকির করিয়া আর দুধ করিয়া করিয়া বাড়ি বেটিতে হইব মনে কম মুরব্বী বাটো জোয়ালো কলঙ্ক নইব ইলেকশন টাইম হয়েছে এখন থেকে বডিতে এক্সারসাইজ করার দরকার। এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা পাইগো জানো না, কত মানুষ আইলা গেলা রইলা, কত মানুষ আইলা গেলা রইলা, মাও গেল বাবা গেলা যাই গরে, মাও গেলা বাবা গেলা যাই গরে, আমরা একদিন যাইমু চলি যাই গরে, আমরা একদিন যাইমু চলে। আল্লাহুম্মা কবরে হাসরে নবী মুহাম্মদ কবরে রবি ইবনে সুলাইমান কুফার বাজার গেছে, খানোর পরিবার পরিজনকে পাঠাইছে, ওই জানি আমার পুরো কুফার হয়ে যায়। আসল ঘটনা কেটা কইলা কইলা সব দিচ্ছেন কি ফকট তখন 1000 দিরহাম আছে, হুকুম মার হাওয়া 1000 দিরহামের মধ্যে 700 দিরহাম দিও পরিবারও লাগে কয়েক ফসল খানি লই নিছেন, হুকুম আলহামদুলিল্লাহ। বড় এক বস্তা বর্ষণ ঘি মাখন সত্তা বরিয়া 300 দিরহাম বাকি রয়েছে, ওগুলো বস্তা ঢুকিয়ে দিচ্ছেন, হুকুম আলহামদুলিল্লাহ। যারা কিছু আত্মরসদ্য খাবে ভাই রবি ইবনে সুলাইমান যখন বস্তা নিজের ফিটি কালাইয়া যখন ওই পরিবারও গিয়া পৌঁছিছেন, গিয়া ডাক মারি হইল গমাই মন কোনো দুঃখ নিয়া না গো মাই, আমি মুসলমান হিসেবে আমি তোমারে সাহায্য করলাম, সুবহানাল্লাহ। ও মহিলা 6টা মেয়ে দৌড়িয়েছে, মনটা বড় খুশি। রবি ইবনে সুলাইমান খাবার দিয়ে যখন ফিরিয়ে আইত, ওই মহিলার 6টা মেয়ে খেক করিয়া গো ওই মুসাফির যাইয়া বিদায় জানায়। বড় মেয়েটা ইয়া হইল, বাবা গো দুনিয়া তোমার বাবা নাই, আপনার কেউ দেখে না, সেবা দূর করে না। অগো বাবাজি, আমরা আপনার খুশি করার মতো কিছু নাই, কিন্তু বাবা গো আমরা তো আল্লাহর নিকটে আপনার লাগি আমরা দোয়া চাই, সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমান আমি 2 নম্বর মেয়েটা আইয়া কইল, বাবাজি আপনি যে আমরা মায়া করছেন, আমরা আপনার লাগি দয়াল নবীর দীর্ঘসে সুপারিশ করবো, হোক আলহামদুলিল্লাহ। রবি ইবনে সুলাইমানের আমি ফাটনার গাঁও খালু জগৎ মাদ্রাসায় গেছি, আমরা সব খুশি হইয়া আমি আর হইয়া আমি। কারণ
লন্ডনের ভিসা পাইলে মাহবুদ হলো কত খুশি। আর এগুলো কত যত নাস্তা বেল হই লুকলুকি তিল্লো বেট কোটা খাবাই না দেশি ফল যখন যেন লন্ডন ও বাইজনের ফুটকি আটরা লেম্বু এটা তো এই দেশে মিলে না। খাসা গুয়া ফান বাইন্দা দেয় যে আমার বাচ্চাকে খাইবনের দেশীয় জিনিস ঈদুল উটকি আমরা ওই ইন্ডিয়ার 12টা জিনিস আমরা খুব বেশি পছন্দ করি, কিন্তু বাইরে তারা খায় না। আমরা তো ঈদুল উটকি আর করতে লাগে না। এমন এক দেশ আঙ্গুরও ছোটাও কত ঈদুল উটকি দাও মার হওয়া খাই আমরা যে সবাই করোনা করাই করোনা আইয়া দেশ বাবা আইতা বেতারা করোনা হারি গেছে বুঝলি অবা ইয়া বাংলাদেশ বুঝিয়া পরে অবাই দিয়ে বেনাগুলোর অবাই দিয়ে ইন্ডিয়া দিয়া পৌঁছে গেছে। আমরা দেশে করোনা দূর হয়ে গেছে হোক মার হওয়া আর মার হওয়া। আমরা দেশের বর্তমান অবস্থা এদিন সিএনজি যাই আর খুব সুন্দর একটা গাড়ি চালা আস্তা দেখি ফ্রেন্ড ওখান খারাপ সুন্দর মানুষ তো পাওয়া যত সুন্দর আমরা দিদি গেল বেঙ্গেল আর তুই অত সুন্দর বেটা এই ফ্রেন্ড একটা হারা এটা তুই আসছিলা ওখান নাও ওটার নাম বলতো। আর একদিন গেলাম মুখি বলতাম আমার তো লইছি 20 টাকা এ বিষয়ে ফুল ভালাইছি 170 টাকা লইছে আরো বন্ডল লাগা সারা মাথা লইয়া মুন্ডাইয়া হলো পিতাকে দি ও 170 টাকা বগডুলো 170 টাকা দিল খুব নাও। আগে আমরা ছোটবেলা বইটা চুল একটু সমইলে উন্ডে খাওয়া বান্ডে খাওয়া উগার তোলর বিটওয়ালা ওরা ওখান নাও ও আগর নবডম এখন সেইটা ডিস্কো হাই মুসলমান আমরা যে অবস্থা আমরার অবস্থা পৃথিবীর মধ্যে সব ধর্ম মানছে তারা ধর্ম মানে কিন্তু আমরা মানি। রবি ইবনে সুলাইমান 16টা মেয়ের দোয়ালিয়া তাই কুফার সতর ইয়া পৌঁছেছে অপেক্ষা করে এরা হজ করিয়ে আর এরা তো খুশি আল্লাহ রসুলের কাছে তারা দোয়া করছে। রসুলের বংশর মানুষ দোয়া রসুল কবুল করতেন কোকার খোঁজটা কি মানুষ এইরা কুফা শহরও আইউ রবি ইবনে সুলাইমানের তানোর এলাকার মাঝে পাইছে হয় হুজুর আপনার দিকে আমরা আগে আসছি বলি টিকিটা হয় না আমি তো বলছিলাম মক্কা শরীফ গেছিলাম বলি টিকিটা হয় আপনারও কাপড় বিপদ অফার করলো আমরা আগে দেখলাম ও আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ রবি ইবনে সুলাইমান না পয়সা আমি গেছিল বলি কিটা আপনি আমার আগে আমি আমার ডাকতে আপনি উঠছেন না আবু তাবির নবী দেখা হয়েছে দেখা হইয়া কইরা যে ভাই সাহেব আপনারা ওজনে সৈন্যাল্লাহ আমারে যাইবার তৌফিক দিচ্ছেন না আমিও কুফা থাকতে গেছিলাম পালা আসলে বলি টিকিটা আপনারও মুজদালিফা যাইলাম ওগম্মার হাওয়া। রবি ইবনে সুলাইমান খালি আশ্চর্য নবী স্বপ্নে দেখা শুধু আইছে উজে মাদ্রাসা খান যেখানে যদি আপনি মায়া করুন ও মায়ায় যাব আপনি খাম বানাইলিছেন ওগম্মার হাওয়া। আরো একটা জরিয়া লাগে আপনি আমি খুশি মন ফান্দি মাদ্রাসার মহব্বত করতাম কেন মাসে কোরআন পড়বা তুমি আমি কয়দিন কোরআন লইয়া বইয়া ওদের বাচ্চাকে দিন আয়াত কোরআন তেলাওয়াত করব আপনি আমি মহব্বত করলে আপনিও নাকি একটা অংশ পাইবা আলহামদুলিল্লাহ। আদর্শ মার আদর্শ সন্তান মৌলানা হাফিজ ফখরুদ্দিন সাহেব সদস্য আমি আল্লাহর হস্তে মহব্বত করতাম আল্লাহর হস্তে আর দুদিন পেট ফুলে ও যে বল তুমি নিজে বেড়া যারা লেগে বলবা হিংসা করিয়া কোনো করতে পারতা নাই বরং তোমার নিজের প্রতি কেউ বালা কাজ করে আপনি খুশি ভাই। রবি ইবনে সুলাইমানের এক বন্ধু হজ থেকে যখন কুফা শহরে পৌঁছিত রবি ইবনে সুলাইমান মুস্তাফা বলিয়া হইয়া ভাই সাহেব আল্লাহ তো আপনার হজর নিছেন আমি যাইতাম পারছি না বলি ঠিক থাকো আপনার অন্য মদিনা ছিল
আপনি আমার আগে নামাজ পড়লাম আর আমার কাছে বললো কুচি উঠা আপনি রাখতাম ভাইটা আমি চুকাইয়া ভাইয়ার নাম কুচি উঠা ঢুকা মার হাওয়া আরো দিলে মার হাওয়া রবি সুলাইমান আপনি যে কিতা করবেন বলে ভাইটা আমার কুচি হইয়া আপনি মদিনার আমার আগে আপনি নামাজ পড়লা আর বললা যে ভাইটা কুচি আর দেখছো আপনিও কুচি উঠা বিশাল দূরে উঠে বসে গেছে কি অবস্থা আমি পয়সা গেলাম না বিচার দূরেও কুচি উঠে বসে গেল তো আশ্চর্য সুলাইমান যখন রাত্রি বেলা যখন ঘুমাইছেন ঘুমোর মধ্যে গো দয়াল নবীর খাবে দেখিলিছেন সুবহানাল্লাহ দয়া করে মদিনাতে নেও না ডাকিয়া নবী দয়া করে মদিনাতে নেও না ডাকিয়া দিবানিশি ডাকি নবী পাই না খুঁজিয়া দয়া করে মদিনাতে নেও না ডাকিয়া নবী দয়া করে মদিনাতে আল্লাহ রাসূল খাবে দেখিয়েছেন রবি ইবনে সুলাইমান আল্লাহ রাসূল খাবে দিকাটা কইলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার লাগি আমার মা বাবা কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ আমি যে আপনারে দেখলাম নবী গো আমার জীবন ধন্য আল্লাহ রাসূল ফরমায় এ রবি ইবনে সুলাইমান আমার বংশের মহিলারে তুমি মহব্বত করি তুমি নিজে হজর উদ্দেশ্যে বাহির হইছিলাই তুমি ও ছাড়ি দিছো আর তোমার পকেটও টাকা দিয়া তুমি তাদের এখানে ঘোরা দিছো আমার বংশের মানুষ তোমার লাগে দোয়া করছে আমি রসুলে সেই দোয়া কবুল করছি আল্লাহ রসুল আল্লাহ পুরোদি আলম নিকটে আমি দোয়া করছি আল্লাহ নবীর ইস্তারে তোমার সুরত দরিয়া আল্লাহ ও দাদা বলছেন সুবহানাল্লাহ দয়া করে মদিনাতে নেও না ডাকিয়া সবাই বলি দয়া করে মদিনাতে নেও না ডাকিয়া দেবানিশি ডাকি নবী পাই না খুঁজিয়া দেবানিশি ডাকি নবী ওগো নবী আমরা পাপী সবই গুনাহগার ওজে হাসরে তুমি বিনে কে করিবে পাপ আলহামদুলিল্লাহ পাপীদের দয়াল নবী ভুলে যাইও না দয়া করে মদিনাতে নেও না ডাকিয়া দয়া করে মদিনাতে নেও না ডাকিয়া দিবানিশি ডাকি নবী পাই না খুঁজিয়া দয়া করে মদিনাতে নেও না ডাকিয়া রবি ইবনে সুলাইমান আল্লাহ রাসূল ফরমান ও রবি ইবনে সুলাইমান তুমি যে আমার বংশের মহিলারে মহব্বত করছো আল্লাহ পুরো জানো একজন ফেরেশতারে তোমার শুরুতে আল্লাহ ওযু ফাটিয়া পৌঁছাতে করেছে আলহামদুলিল্লাহ আর ওই যে কুতি ও কুতিতে তোমার এটা ফেরেশতার মাধ্যমে এটা তোমার নিকটে পৌঁছানি হচ্ছে তোমার শুরু তোমার এলাকার এক মানুষ এই কুতির মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা তুমি যে আমার বংশ মহিলারে 1000 দিরহাম দিছলাই আমার দয়ার আল্লাহ মহব্বত করে তোমার 1000 স্বর্ণ মুদ্রা দিছেন হুকুম মারহাবা আরো জোরে মারহাবা আমরা সবাই মাদ্রাসা খান্দিসুদ্দিন মহব্বত করি আল্লাহ বদলা দিবা দেখবরে আল্লাহ এই এলাকা খান্দি জ্বালা 70 দারুল হাদিস কামিল মাদ্রাসা এখানে আমরা লেখাপড়া করি এই বাংলাদেশের মধ্যে এই জায়গাটা সম্মানী এই জায়গাখান আল্লাহ বরকতময় করে নিচ্ছেন মাদ্রাসা রুসিলে বুরকি গ্রাম
মাদ্রাসার ছিলেন আল্লাহ উজালা করে দিচ্ছেন। লন্ডনের মতো দেশ রুকসানা আলী বোধ পড়ে ফতবি মানুষ, ফতবি মহিলা, আল্লাহ শুকরিয়া। কারণ এটা এই যে মাদ্রাসার বরকত, কুরআন শরীফের বরকত, এই যে তালু জগৎ মাদ্রাসা, আমার পাটনগাঁও, আমার বশিরপুর, এই গ্রামগুলা, আমার উদয়পুর বাইয়াই, এই মাদ্রাসারে মহব্বত করণ একমাত্র কোরআনের মহব্বতে, তাইলে আপনার আমার জীবন উজ্জ্বল হইব সদকাও। আচ্ছা, রবিউল সুলাইমানের মতো দেখেছেন আমরা চূড়া চূড়া সৎকা করিয়া আমরা মহব্বত পরিচয়টা দিয়েছেন, দেখেছেন কষ্ট করি একজনে আসলাম তুলুক আছেন যে আমি 1000 দুগুণে 500 দুগুণে খুশি মনে খুব আছেন দেখি একজন ভাই তাড়াতাড়ি হইতো কা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার ভাই তোর নাম আব্দুল মজিদ হোক, আলহামদুলিল্লাহ। আমার ভাই আব্দুল মজিদ সাহেব 1000 হুকাম মারহাবা। নারে তাকবীর। ভাই মোহাম্মদ আব্দুল মজিদ ধন্যবাদ, ধন্য ছেলে। আপনি আমি মহব্বতের সাথে যদি মিছিল দিয়েছিলে আমরাও সরকার নাকি ভাই হোক, আলহামদুলিল্লাহ। মুনির আমার ভাই আব্দুল মজিদ 1000 টাকা মানা করছেন, আল্লাহ তুমি কবুল ফরমাও। কোরআন শরীফের গোর আল্লাহ তুমি আমরা লাগি না যে তোর উসিলা বানাইও। আল্লাহ এই মাদ্রাসা খানতে আল্লাহ যারা মায়া করবো আল্লাহ তুমি মায়া করিও। নবীজির চেহারা নোয়া না দেখে আমরা মুখ করিও না। আমি সুজ্জাত আলী ভাই 500 টাকা হুকাম মারহাবা। নারে তাকবীর।